আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবারও শূন্য থেকে ইংরেজি শিখি দ্বিতীয়তম ক্লাস নিয়ে হাজির হলাম। সো আজকে আমরা শিখব লেটার এর প্রকারভেদ। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ইংরেজি যে সমস্ত লেটার থাকবে তো সেগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন অর্থাৎ সঠিক উচ্চারণ, এবং আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে শিখব হচ্ছে ইংরেজি লেটারের প্রকারভেদ। ওকে, সো এইটি হচ্ছে মূলত ইংরেজি শেখার একদম বেসিক ক্লাস। তো আপনারা চাইলে আপনাদের সোনামণিকে এই ইংরেজির বেসিক ক্লাসগুলো করানোর মাধ্যমে কিন্তু ইংরেজি ভয়কে দূর করতে পারেন। ওকে, সো যারা ইংরেজি ভালো পারেন তো তাদের জন্য এই ক্লাসটি না, আমি কথা দিয়েছিলাম যে 100টি ক্লাস হচ্ছে আমি নিব এই সিরিজের উপর। তো তারা ধারাবাহিকতা হচ্ছে আজকে হচ্ছে আমরা 2 নম্বর ক্লাসে জয়েন করেছি। ওকে, তো আজকে আমরা শিখবো হচ্ছে যে ইংরেজি লেটারের প্রকারভেদ। তো দেখেন আমি এখানে দিয়ে রেখেছি যে প্রত্যেকটা লেটারের পরে আরেকটি করে লেটার। তো এগুলোকে আমরা হচ্ছে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো একটি হচ্ছে লিখিত রূপ, ইংরেজি যে লেটার থাকবে 26টি, তো সেই লেটারের রূপ হচ্ছে 2টা, একটা হচ্ছে লিখিত অনুসারে আরেকটা হচ্ছে উচ্চারণ অনুসারে। তো এইভাবে কিন্তু কেউ কখনো আমাদের দেখায় দেয় নাই বা আমাদের শেখায়ও নাই। সো আমি চেষ্টা করব যে এই লেটারগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করার জন্য। তো দেখেন প্রত্যেকটা লেটারের বড় লেটার এবং হচ্ছে একটি ছোট লেটার দেয়া আছে। ওকে, সো সেই জন্য বলা হয় যে লিখিত অনুসারে লেটার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। ওকে, সো ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের যে বর্ণ থাকবে সেগুলা, আর স্মল লেটার বলতে বোঝানো হবে ছোট হাতে যে বর্ণগুলো থাকবে সেগুলো। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু উচ্চারণ করে আবার দেখাচ্ছি, যেহেতু আমরা গত ক্লাসে এটার উচ্চারণ দেখিয়েছিলাম। তো তারপর আমি আরেকবার ট্রাই করতেছি। এটার উচ্চারণ বলেছিলাম আমি হচ্ছে এই। ওকে, সো এটি বড় হাতের ক্যাপিটাল লেটার আর ছোট হাতের এই স্মল লেটার। বি ছোট হাতের বি, বড় হাতের সি ছোট হাতের সি, বড় হাতের ডি ছোট হাতের ডি, বড় হাতের ই ছোট হাতের ই, বড় হাতের এফ ছোট হাতের এফ, বড় হাতের জি ছোট হাতের জি, বড় হাতের এইচ ছোট হাতের এইচ, আই আই, বড় হাতের জে ছোট হাতের জে, বড় হাতের খেই ছোট হাতের খেই। এরপরে বড় হাতের এল ছোট হাতের এল, বড় হাতের এম ছোট হাতের এম, বড় হাতের এন ছোট হাতের এন, বড় হাতের ও ছোট হাতের ও, বড় হাতের ফি ছোট হাতের ফি, বড় হাতের কিউ ছোট হাতের কিউ, বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের এস ছোট হাতের এস, বড় হাতের টি ছোট হাতের টি, বড় হাতের ইউ ছোট হাতের ইউ, বড় হাতের ভি ছোট হাতের ভি, বড় হাতের ডবল ইউ ছোট হাতের ডবল ইউ, বড় হাতের এক্স ছোট হাতের এক্স, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের জেড বা জি এবং ছোট হাতের জেড বা জি। সো বড় হাতের মানে লিখিত যে রূপ, ক্যাপিটাল লেটার বলতে বড়গুলা আর স্মল লেটার বলতে ছোটগুলা। ওকে, এবং উচ্চারণ অনুসারে যে লেটারকে ভাগ করা হয় সেটা হচ্ছে 2 প্রকার। তো উচ্চারণ অনুসারে হচ্ছে আমরা এই সমস্ত লেটারগুলোকে ভাগ করতে পারি 2টা প্রকারে, একটা হচ্ছে ভাওয়াল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। ওকে, সো ভাওয়াল কোনগুলো মনে রাখতে হবে যে ভাওয়াল হচ্ছে মূলত যে সমস্ত বর্ণ সরাসরি নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে সেটি হচ্ছে ভাওয়াল। সো ইংরেজিতে ভাওয়াল মূলত হচ্ছে 5টি, ইংরেজি লেটারে ভাওয়াল বা মূল ভাওয়াল হচ্ছে মূলত 5টি, এর বাইরে ভাওয়াল আছে তো আমরা পরে দেখব এটি। তো ভাওয়াল মূলত হচ্ছে 5টি। কি কি? প্রথম হবে এই, এরপর হবে ই, এরপর হবে আই, এরপর হবে ও, এরপর হবে ইউ। সো এই 5টি হচ্ছে ভাওয়াল, অর্থাৎ এই থেকে জেড বা জি পর্যন্ত এই টোটাল বর্ণগুলোর মধ্যে
পাঁচটি হচ্ছে ভাওয়েল, এই, ই, আই, ও, ইউ। সেই পাঁচটি আপনারা মুখস্থ করে ফেলবেন। এই পাঁচটি বাদে যত লেটার থাকবে, অর্থাৎ 26টির মধ্যে 5টি বাদ দিলে 21টি লেটারই হচ্ছে মূলত কনসোন্যান্ট। ওকে, তাহলে 21 লেটার্স হচ্ছে মূলত কনসোন্যান্ট। ওকে, সো একটা বিষয় মনে রাখবেন যে ভাওয়েল ছাড়া ইংরেজিতে কোনো ওয়ার্ড গঠিত হয় না। তার মানে ইংরেজিতে যখন আমরা এর পরবর্তীতে কোনো একটি ওয়ার্ড মেকিং করব বা তৈরি করব, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ওই ওয়ার্ডগুলোর মধ্যে কম করে হলেও এই 5টির মধ্যে যে কোনো একটি ভাওয়েল থাকবেই। ওকে, সেই জন্য বলা হয় ইংরেজিতে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। এবার লিখিত রূপের একটি বিষয় হচ্ছে যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আমরা কখন ব্যবহার করব। ওকে, সো নর্মালি আপনারা জেনে রাখবেন যে আমরা আলাদা করে যখন কোনো একটি ওয়ার্ড লিখবো, সেক্ষেত্রে আপনারা লিখতে পারবেন ক্যাপিটাল লেটার শুরুতে। ওকে, যেমন আমি যদি লিখি গো, তাহলে এখানে জি হচ্ছে ক্যাপিটাল লেটার, বড় হাতে দিতে হবে, এবং এরপরে ওটাকে ছোট হাতের দিতে হবে। মানে বড় হাতের এবং স্মল ছোট হাতের মিক্সড করে হচ্ছে আমাদের ওয়ার্ড লিখতে হয়। ইভেন আমরা যখন সেন্টেন্স মেকিং করব, সেক্ষেত্রেও আমরা দেখাবো যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহারগুলো কিভাবে তৈরি হয়। ওকে, সো আজকে হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। সো আবারও হাজির হব ইংরেজি শূন্য থেকে ইংরেজি শিখি কোর্সের পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।